পড়তে হবে না, পড়লে হবে না, নকল আর হবে না। শিক্ষামন্ত্রী নকল ব্যবস্থার উপর জোর না দিয়ে উনি যদি শিক্ষা ব্যবস্থা উন্নতি করতো তাহলে এটা অনেক বেশি আমাদের জন্য হেল্পফুল হতো। এক্সামের প্রিপারেশন ভালো ছিল। শিক্ষামন্ত্রী আসে ভয় পাওয়ার আমি কারণ দেখি না, কারণ শিক্ষামন্ত্রী উনি নকল ব্যবস্থার উপর জোর দিয়েছে যে যারা নকল করবে তাদের জন্য এটা অনেক বেশি কিন্তু নকল যদি না করি সেটা নিয়ে তো আমার কোনো আক্ষেপ বা ভয় থাকার কোনো কথা নাই। পড়তে হবে না, পড়লে হবে না, তারপর নকল আর হবে না। শিক্ষামন্ত্রী এমনিতে ভালো, তবে যদি নকল ব্যবস্থার উপর জোর না দিয়ে উনি যদি শিক্ষা ব্যবস্থা উন্নতি করতো তাহলে এটা অনেক বেশি আমাদের জন্য হেল্পফুল হতো। শিক্ষামন্ত্রী হিসেবে ভালো মানুষ, তবে উনি যদি নকল ব্যবস্থা যে নকল কার হবে না, নকল আর করা যাবে না, কিন্তু বর্তমানে নকলের যুগ নাই বলতে গেলেই চলে। এখন কেউ তো আর চিরকুট নিয়ে সে এক্সামে নকল করবে না, তো সেই দিকে নজর না দিয়ে তিনি যদি শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতো এবং পড়াশোনার প্রতি যদি জোর দিত, সেটার দিকে না দিয়ে উনি নকলই করে যাচ্ছে, তো সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমি মনে করি। শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলার আছে যে দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত করার উপর উনি জোর দিলে ভালো হতো, এবং শিক্ষার্থীদের মেন্টাল স্ট্রেস কলেজের টাইমে সেইটা নিয়েও যদি উনি একটু করতো তাহলে সেটাও একটু ভালো হতো। তবে উনি যেটা করছেন সেটা হচ্ছে নকলের পিছনে দৌড়াতো, সেটা একটু না করলেও পারতেন আমার যা মনে হয়। জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। গার্ড মোটামুটি ছিল, মানে এক্সেস ছিল না খারাপ, আবার অনেক মানে মোটামুটি ছিল। এই বিষয়টা আমি নর্মালি নিয়েছি, মানে আমাদের গার্ড ওরকম বাজে যায়নি, আবার মানে নর্মাল দিয়েছে। আমার কাছে মনে হয় যে যেহেতু সকল বোর্ডের সেম কোশ্চেন হচ্ছে, সো তাহলে মানে কোনো বোর্ডের থাকবে না যে মানে থাকে না কোনো বোর্ড বলতো যে না হার্ড হয়, দেন আবার কোনো বোর্ড বলতো যে না ইজি হয়, সো সেই জিনিসটা থাকবে না, সবার জন্য স্ট্যান্ডার্ড কোশ্চেন। আমার মা আমাকে সবসময় সব কিছুতেই সাপোর্ট করেছে অ্যান্ড এখনও করে।